দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো না দিদার দাও গো পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে দিদার দাও গো দিদার দাও গো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বলেন আল্লাহু আকবার। ও মদিনার পাগলের দলেরা, ও নবীর আশিকের দলেরা, আওয়াজ করে বলো মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না? কার কার যাইতে মন চাই তো হাত তুলে দেখা দাও। ও আরশের রব, ও বাইতুল মুকাদ্দাসের মালিক আল্লাহ, জীবনে একবার হইলেও আল্লাহর হাবিবের রওজায় আথরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন। ও আরশের রব, জীবনে একবার হইলেও বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দান করেন, আওয়াজ করে বলেন আমিন। মনে বড় আশা ছিল না, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে এ নবীর রওজায়, মনে বড় কাফেলাতে কে যাও বাইরে, কে যাও বে তোরি সঙ্গে আমার নাও না ভাই খানি কৃপা করি। আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন কন্যা। সঙ্গে যদি না হারাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, বলেন না আশা আছে করি কি উপায়, মনে বড় মনে বড় মনে বড় আশা। আল্লাহ আল্লাহ মদিনার পাগলদেরকে কবুল করেন বলেন না আমিন। হে বাজান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার কি বলবো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর রক্ত মুবারকের নিচে ডানা বিছাইছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার হযরতে যায়েদ নবীর মাথা মুবারকের নিচে পাথর দিছে। আল্লাহ পাক সেই পাথরটারে ডাইরেক্ট তুলা বানায়া নবীর জন্য বালিশ বানায় দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পাঠায়া ডাক দিয়ে বলেন, জিবরাইল রে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে। এ জিবরাইল এদেরকে আর ছাড়া যাবে না, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরাইছে। আমি আল্লাহ আরশে মুআল্লার মধ্যে আর থাকতে পারলাম না, আমার আরশ কাঁপতে আরম্ভ করেছে, আমার রহমতের সাগর জুস মারতে আরম্ভ করেছে। মুসলমান ভাই
বাইরে আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, যাও তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যাও, যায় একটু বল আমার হাবিব যেন বলে এরা যে কষ্ট দিয়েছে, পাথর মারছে, রক্ত জড়াইছে, তারা তাদের জন্য একটু যেন বদদুয়া করে, এরা যেন আল্লাহর নবী আমার বন্ধু যেন একটু অনুমতি দিয়া দেয়। আমার বন্ধু যদি অনুমতি দেয় গো, এই তায়েফের মানুষদেরকে আমি আল্লাহু আকবার উলট পালট করে নিষ্পেষিত করে দিব। এর মুসলমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসে, আসার পর আমার নবীর কাছে যখন বলছে, ও পয়গম্বর আল্লাহ পাক আপনারে বলছে একটু বদদুয়া দেওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়ে আর বলে, জিবরাইল শুনো, আল্লাহ পাক আমার জমিনের মধ্যে গজব হিসাবে প্রেরণ করেন নাই। আমি কি নূহ পয়গম্বরের মতো নূহ পয়গম্বরে পাথর মারার কারণে তার কওমের জন্য বদদুয়া করছে। আল্লাহু আকবার, রব্বি ইন্নী, আল্লাহু আকবার, রবের কাছে দোয়া করছে, আল্লাহ এরা আমার পাথর মারছে, এদেরকে ধ্বংস করে দাও, বদদুয়া দিয়া দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি তো নূহ পয়গম্বরের মতো না, আমারে আল্লাহ পাক জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন বানাইছে, আমারে আমার আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছে। জিবরাইল রে, আমি যদি এদের জন্য বদদুয়া করি, এদেরকে আল্লাহ শেষ করে দেয়, এদের কম থেকে এমন একটা জাতি বাহির হবে, এদের ছেলে সন্তান বাহির হবে, এরা বাহির হইয়া আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, ওরা বাহির হইয়া আমার মৌলারে একবার মৌলা করে ডাকবে, এরা বাহির হইয়া আমার দিন, আল্লাহর দিনকে তাদের জিন্দেগির মকসুদ বানাবে। আমি নবীজির চরিত্র, আমি নবীজির সুন্নতকে তাদের জিন্দেগির মকসুদ বানাইবে। এর মুসলমান, নবী বলতে আরম্ভ করছেন না, বদদুয়া দেওয়া যাবে না। আমি নবীজি এদেরকে আমার যেই কষ্ট দিছে, আমি নিজ থেকে তাদেরকে মাফ করে দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীর শরীরের মধ্যে পাথর মারার পরে যেই মুহাম্মদ, যেই বন্ধু আল্লাহু আকবার বদদুয়া দেয় না, তাদের আল্লাহু আকবার আমার বন্ধুরে আর এমনিতেই সারলে হবে না, একটা লকব দিতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যমে লকব দিয়া দিছে। লকবটা কি জানো? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আমি হইলাম রব্বে আলাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ বলেন, হাবিব আমি রবের যেই জায়গার মধ্যে রুবুবিয়ত চলবে, আমি রবের যেই জায়গার মধ্যে কর্তৃত্ব চলবে, আপনি পয়গম্বরের রহমত সেই জায়গায় চলবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দেন নাই। কেমন চরিত্রবান নবী ছিল, এই জন্যই তো নবীজি বলছেন, সিলমান কাতাআকা ওয়া ফাহাম্মান জালামাক ওয়া আহসিন মান আসাআ ইলাইক। আল্লাহর হাবিব বলে, এ উম্মত, তোমার সাথে কেউ তাআল্লুক করছে, এর সাথে সম্পর্ক জুড়ায়া দাও। কেউ তোমারে বদদুয়া দিছে, তার জন্য দোয়া দাও। আল্লাহর হাবিব বলে, সম্পর্ক ছিন্ন করছে, তুমি সম্পর্কটা জুড়ায়া দাও। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম আল্লাহু আকবার এই হাদিসটাকে সামনে রেখে উনি বলতেছিলেন, আমার এই ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায়। যে মুরে করিয়াছে পর, যে মুরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। গভীর রজনীতে জাগি তার তরে, যে মুরে বিষে ভরা বান দিয়েছে। ও মুসলমান, এই হাদিসটাকে সামনে রেখে নজরুল বলেছিলেন, ও মুসলমান, তাইলে নবীর চরিত্র কি? কষ্ট দেয়, তুমি মাফ করে দাও, তোমাকে মারে, তুমি মাফ করে দাও। ও মুসলমান, সব জায়গায় শুধু মারলে আর সব জায়গায় বদদুয়া, সব জায়গায় মারলে তুমি মাফ করে দিবা, এমনটাও কিন্তু নবীজি শেষ মতন বলেন নাই। বলছেন ওইটা, হে মুসলমান, আমার নবীর চরিত্র ছিল আল্লাহর হাবিব আল্লাহু আকবার। নবীজি ইহুদির বাড়িতে গেছে কাজ করার জন্য। ও মুসলমান, বালতি দিয়ে 5টা খেজুরের বিনিময়ে আল্লাহর হাবিব ইহুদির বাড়ির খেজুর গাছের গুড়ায় পানি দিয়েছে। বালতি পড়ে যাওয়ার কারণে আমার রাসূলের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে ইহুদি এইভাবে একটা চর বসায় দিছে। আমার নবী এই ইহুদির হাতটা রাই না, আল্লাহু আকবার, নিজের ইসম নিজের হাত দিয়া ইহুদির হাতটারে এইভাবে ডলে আর বলে, ভাই ইহুদি তুমি কষ্ট পাইছো, আমার ভুলে আমার ইয়ার কারণে কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটছে, বালতিটা পড়ে গেছে, এই জন্য কষ্ট পায়া আপনি আমারে মারছেন, আপনার কষ্ট হয়েছে। নবীজি হাতটারে এইভাবে ডলায় দেয়। ইহুদি বলে, যে মানুষটারে মারলাম আমার হাত নিয়ে হাতটারে ডলায় দেয়, আমি নাকি কষ্ট পাইছি, এই মানুষটার মতন মানুষ হয় না। ইহুদি বলে, মুহাম্মদ আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার কালিমা পড়ে মুসলমান বানায় দে। হে মুসলমান, নবীজি হাত বলছে, আবার ক্ষেত্র বিশেষ প্রয়োজনে জুলফিকার হাতে নিয়া উহুদের ময়দানে ইহুদিদেরকে কচু কাটা করছে, ঠিক কিনা? ও মুসলমান, এই জন্যে আপনি নবীর চরিত্র গ্রহণ করবেন। মক্কি নবীজির আরেক চরিত্র আছে মাদানী। আপনি শুধু মক্কিটা মানলেন, মাদানীটা মানলেন না। এক শব্দে এক কথা শুনেন, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে তার এই জমিনে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? জোরে বলেন। এত আস্তে বললেন কেন? ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই মুসলমান নবীর বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান মানতে পারে? এত আস্তে বললেন কেন? পারে? আওয়াজ করে বলতে হবে, পারে? সবাই বলতে হবে, পারে? নবীর বিরুদ্ধে বলবে, তলোয়ার হাতে নিয়ে তার দেহ থেকে বর্তমান নেবে করে ফেলতে হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। ও মুসলমান, নবীর ইজ্জত হেফাজত করার জন্য যখন রক্তের প্রয়োজন পড়ছে, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য উলামায়ে দেওবন্দ আল্লাহু আকবার রাজপথে রক্ত দিয়েছে। নবীর ইজ্জতের উপর যখন শাহবাগী ইমরানী সরকার নামক কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলছে, যুগের শ্রেষ্ঠ ওলি নিবৃত্তচারী আহমদ শফি ডাক দিয়েছে, নবীর ইজ্জত হেফাজত করতে হবে। ও 56,000 বর্গের মুসলমান, তোমাদেরকে আর ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, শাপলা চত্বরে যাইতে হবে, রক্ত দিতে হবে। এই দেশের মুসলমান উলামায়ে কেরাম রক্ত দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করছে, ঠিক কিনা? জোরে বলো। ও মুসলমান, যখন রক্তের প্রয়োজন পড়ছে, জুনাইদ বাবুনগরী ডাক দিয়েছে, রক্ত দিয়েছে, রক্তের প্রয়োজন পড়ছে, এখনো রক্তের নজরানা শেষ হয় নাই। আমরা নজর করে দেখছি 56,000 দেশ বর্গ মাইল মুসলমান আজাদ করার জন্য 5 আগস্ট রক্ত দিয়েছে। এই দেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, দেশ হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য যখন ডাক আসবে, আল্লামা লুকমান মাজহারি, ইমরান মাজহারি, উজানির আল্লাহর কুতুবরা যখন ডাক দিবে, রক্ত দিতে কে কে রাজি আছো? হাত তোলা। ও মুসলমান, হে মুসলমান, আওয়াজ করে বলতে হবে, এই জমিনে নাস্তিক আর মুরতাদদেরকে জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এই জমিন নাস্তিক আর মুরতাদদের জমিন না, জমিন না, এই জমিন হইল উলামায়ে দেওবন্দের জমিন, ঠিক কিনা বলেন? একটা কথা পরিতাপের সাথে বলতে হয়, সেটা হলো এই দেশের মধ্যে নবীর জন্য যখন রক্তের প্রয়োজন পড়ছে, উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে। আর এই দেশের সিন্নিকুর, জিলাফিকুর, বেদাতিরা জিলাফিকে উলামায়ে কেরামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে, ঠিক কিনা? জোরে বল। এদের অবদান এই জমিনের মধ্যে নাই, আছে? আছে? আসতে বললেন কেন? আছে। হে মুসলমান, এদের অবদান এই জমিনের মধ্যে নাই। তারা শুধু পারে, উলামায়ে দেওবন্দ যখন নবীর ইজ্জতের জন্য রক্ত দেয়, তখন তারা যায়া বলে, এটা দেশের বিরুদ্ধে করা হইলো, তুই 1 নম্বর সরকারের 5টা গোলাম, ঠিক কিনা? আর জিকিরের নামে তামসা জুড়ায়া আল্লাহর লগে তামসামি করে এমন ভণ্ড আসেনি না নাই?
এত আসতে বললেন কেন? আসেনি না? না, মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে, গলার মালা পরে ধীরে ধীরে টানে, ডিম দে এ ডিম দে এ ডিম দে এ ডিম দে। এমন বন্ড আসেনি না? নয় এ পীর না বন্ড? এ হিমতে কোনো জিকির আছে? আমি এটারে বেশি ডিম দে, ঠিক কিনা জোরে বলেন? এটারে হিমতে, এটারে ডিম মানে ডিম দে মানে ডিম থেরাপি দে, ঠিক কিনা জোরে বলেন? মুর্শিদ আমার মুরাদ হইল বন্ড, বাইরে সবাই তারে চিনে, বন্ডামি কইরা তারা তাদের দিকে টানে, ডিম দে এ ডিম দে এ ডিম দে, ঠিক কিনা জোরে বলে? ডিম দে মানে ডিম থেরাপি দে। এমন বন্ডদেরকে যারা ইসলামের নামে মাজার পূজারীরা, বেদাতীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে, আশিক রাসূলের স্লোগানের নামে নবীর সাথে আল্লাহর সাথে তামসা করে, এদেরকে জুতা পিটা করে বাংলা সারা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি দেখতে চাও, উজানির আল্লাহর কুতুবের চেহারার দিকে তাকাও, ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর ওলি দেখতে চাও, শাইখে চরমুনের চেহারার দিকে তাকাও, ঠিক কিনা বলে? আল্লাহর ওলি দেখতে চাও, আল্লামা ইমরান মাজহারির চেহারার দিকে তাকাও। আল্লাহর কুতুব দেখতে চাও, ওলি দেখতে চাও, আল্লামা লুকমান মাজহারির চেহারার দিকে তাকাও। পা থেকে চুলের আঁশ পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাইছে, ঠিক কিনা বলে? এরা হইল আল্লাহর ওলি, এরা নবীর আশিক। হে মুসলমান, এরা হইল নবীর আশিক। হে বাজান, এই মসজিদ, এই মাদ্রাসা, এটা হলো নবীর সুন্নতের দুর্গ, নবীর সৈনিক তৈয়ার করার এক একটা দুর্গ, ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো আমাদের হেফাজত করার দরকার আছে না নাই? আছে। আসতে বললেন কেন? আসেনি না? এ বাজান, চোখের মধ্যে পট্টি লাগে, লাগাইতে রাজি আছি, পায়ের মধ্যে বেরি পড়তে হয়, তাতে রাজি আছি। ও মুসলমান, পায়ের গোমরের মধ্যে ডান্ডা বেরি পড়তে হয়, তাতে রাজি আছি। সন্তানকে তিম করতে হয়, তাতে রাজি আছি। মা বাবার বুককে খালি করতে হয়, তাতে রাজি আছি। ও মুসলমান, যদি আমাদেরকে এলাকা ছাড়তে হয়, তাতে রাজি আছি। স্ত্রীকে বিধবা করতে হয়, তাতে রাজি আছি। বন্ধু বান্ধবকে ত্যাগ করতে হয়, তাতে রাজি আছি। ফাঁসির মঞ্চে যদি দাঁড়াইতে হয়, রব্বাতুল জালালের কসম, এই গোলাম আলী আকবর রাজি আছে। কে কে রাজি আছে? হাত তুলে আওয়াজ দেখাবা। फनो फिल्ला की तहमीद बका कराज मुस्मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टिपू বলেছিলেন, शेर के एक दिन की जिंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर হয়। ও মুসলমান, সুলতান টিপু বলেছিলেন, শুনে রাখ গাদ্দার, আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাঘের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলের মতন 1000 দিন বাইচা কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? হে মুসলমান, শেষ কথা হলো, কাদিয়ানীদেরকে এই জমিনে কাফির বলে ঘোষণা করতে হবে। আস্তে কইলো কেরে, ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। কাদিয়ানীদের স্থান এই বাংলার জমিনে হতে পারে না। এদেরকে কাফের, এরা আলাদা একটা ধর্ম, আলাদা একটা জাতি, এই পরিচয়ে থাকতে পারবে। মুসলিম পরিচয় দিয়া বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা জোরে বলে? নবীর পরে নবী নাই। সংসদে মাশাআল্লাহ বাজান, ইতিমধ্যেই আল্লামা লোকমান মাজহারি সাহেব সহকারে এই দেশের উলামায়ে কেরাম, উজানির আল্লাহর কুতুব সহকারে ইতিমধ্যেই পীর সাহেব চরমোনায় আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সহকারে, আল্লাহর ওলি মধুপুরী পীর সাহেব সহকারে সবাই ইতিমধ্যেই ভূমিকা নিয়েছেন। হয়তো শহীদ হব, নতবা কাদিয়ানীদেরকে এই জমিনে কাফির বলে ঘোষণা করব, ঠিক কিনা বলে? হয়তো শহীদ, নতবা কাদিয়ানীদেরকে কাফির। এই জমিনে আরেকটা কথা হলো, এতাতি নামক বেদাতিরা, যেই যুবক, এতাতি নামক বেদাতিরা এই জমিনের মধ্যে উলামায়ে কেরামের উপর আঙ্গুল তুলবে, আঙ্গুলটাকে ব্যাকা করে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলে? আঙ্গুলকে
আপনাকে ভেঙে দিতে হবে, আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইলিয়াসজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি যেই আমানত উলামায়ে কেরামকে দিয়েছেন, এই আমানতের উপর যদি কেউ হস্তক্ষেপ করে তার জিন্দা কবর দিতে হবে। ঠিক করে জোরে বলে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, সরোয়ারদি উদ্যানে 10 লক্ষ মুসলমানদের কথা আপনার কানে যায় না, একজনের কথা আপনার কানে যায়, আপনি ওই মস্তকে থাকতে পারবেন না। ঠিক করে জোরে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমিন আসতে কইলেন কেন? জোরে বলেন আমিন। হে বাজান, সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফীহিন্না, তিনজন মানুষ দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। দাওয়াতুল মজলুম, আমি মজলুম। দাওয়াতুল মুসাফির, আমি মুসাফির। দাওয়াতুল মজলুম মজলুমের দোয়া, ও দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া। এ মন আমার কেন বান্দ দালান তুমি যাবে চলে যত মাতা পিতা তারা সুত সকলি হবে তোমার পর রে মন আমার কে বান্ধ এই দুনিয়া চলে যেতে। একটা মানুষ আছেন আব্বা 50টা হাত, একজন